কি ব্যাপার মনোজ, আজকাল কি ডায়েট করছো নাকি? না না ম্যাডাম, আসলে বাইরে থাকি তো তাই শরীরে একটু খেয়াল রাখতে হয়। ঠিক বলেছো। আচ্ছা শোনো, আমি লাঞ্চ করতে যাচ্ছিলাম, চলো একসাথে যাই। না না ম্যাডাম, আপনি যান। দেখো মনোজ, যদি না যাও তাহলে কিন্তু চিকেন খাওয়ার চান্সটা মিস করে যাবে। আমি নিজের হাতে রান্না করে এনেছি, চলো না। আরে না না ম্যাডাম, আপনি যান, আমি এখানেই ঠিক আছি। ঠিক আছে। মনোজ, তুমি যে রোজ এখানে একা একা বসে লাঞ্চ করো সেটা আমার একদম ভালো লাগে না। আজকে তুমি আমাদের সবার সাথে লাঞ্চ করবে, চলো। না না ম্যাডাম। আরে এমন কি লাঞ্চ এনেছো তুমি যেটা আমাদের সবার থেকে লুকিয়ে রাখতে হচ্ছে? দেখাও দেখি। আরে দাও না, তোমার লাঞ্চ তো আজকে আমিই খাবো। মনোজ, এখানে তো শুধু রুটি আর পেঁয়াজ আছে, তরকারি কোথায়? আরে ম্যাডাম, আমি আপনাকে বললাম না যে আমি ডায়েট করছি। মনোজ, তুমি কি কোনো সমস্যায় আছো? না না ম্যাডাম, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। দেখো মনোজ, যদি ফ্যামিলিতে কোনো প্রবলেম থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো। না ম্যাডাম, তেমন কোনো সমস্যা নেই। আসলে আমি 12,000 টাকা স্যালারি পাই, আর তার থেকে অর্ধেক গ্রামে পাঠাতে হয়। আর বাকি যে টাকা বেঁচে থাকে তার থেকে আমি ঘর ভাড়া আর খাবারের খরচা চালাই। কি? আর ম্যাডাম, যেটুকু টাকা বেঁচে থাকে সে টাকা দিয়ে 15 দিনের মতোই খাবার হয়। তার মানে এতদিন তুমি আমাকে মিথ্যে কথা বলতে? আমাদের মতো গরিবদের এরকম অভ্যেস আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি খেয়ে নেব। কিন্তু মনোজ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি লাঞ্চ করে নিন, আমি আপনার জন্য চা বানিয়ে আনছি। সবাই লাঞ্চে চলে গেছে, আমিও খাবারটা খেয়ে নিই। কি ব্যাপার, এত ভারী লাগছে কেন? এতগুলো খাবার। মনোজ, এই খাবারটা তোমার জন্য। ম্যাডাম, আমার জন্য? মনোজ, তুমি আমাদের কত কাজ করে দাও, কত খেয়াল রাখো আমাদের। আমাদের খাবার ঠান্ডা হয়ে গেলে সেটা গরম করে দাও, আমাদের চা বানিয়ে দাও, কফি বানিয়ে দাও। তুমি যদি আমাদের জন্য এত কিছু করতে পারো তাহলে আমরা তোমার জন্য এইটুকু করতে পারবো না? আর শোনো, আজকের পর থেকে তোমার আর এই শুকনো রুটি খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা ডিসাইড করেছি আমরা সবাই মিলে এক একদিন তোমার জন্য লাঞ্চ নিয়ে আসবো। কি তাই তো? হ্যাঁ। থ্যাংক ইউ এর কোনো দরকার নেই মনোজ, এটা তুমি ডিজার্ভ করো। আর শোনো, আজকের পর থেকে যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাদের সাথে শেয়ার করো, এভাবে লুকিয়ে রেখো না। চলো এবার আজকে সবাই মিলে একসাথে লাঞ্চ করবো, এসো।